কি এখান থেকে কেমন যেন কারো গংরানোর আওয়াজ আসছে। কি তোমার এই হাল হলো কি করে? বাঁচান, বাঁচান আমাকে। এই অসহায় মেয়েটার এই হাল করলো কোন নির্দয় পাপীরা। আমি তোকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তোকে এমন করে তুলবো তুই নিজে তোর এই অবস্থার প্রতিশোধ নিতে পারবি। চল চল। হয়েছে হয়েছে, আমাদের না বলে নিজেরাই বিয়ে করে বাড়িতে এসে পড়েছো, এখন আবার আশীর্বাদ নিতে হবে কেন? এই অর্ণব, তোর বউকে নিয়ে ভেতরে যা। এমন করে বলছো কেন? এখনকার শিক্ষিত ছেলে মেয়েরা নিজেদের পছন্দ নিজেরাই করে থাকে। বৌমা, তুমি কিছু মনে করো না, যাও ভেতরে যাও। তোমার শাশুড়ি ছাড়া তোমাকে কে ভালোবাসবে বলো? হ্যাঁ চলো মা, এখন রাগ করলেও পরে ঠিকই ভালোবাসবে। আমি মায়ের কথায় কিচ্ছু মনে করিনি। মা, আমি আপনার ছেলের বউ হয়ে আসিনি, আপনার মেয়ে হয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে, পরে দেখা যাবে তুমি মেয়ে হয়ে এসেছো নাকি পরের মেয়ে হয়ে এসেছো। এই অর্ণব, দেখছিস কি? যা যা, বৌমাকে নিয়ে ভেতরে যা। হ্যাঁ নিয়ে যাচ্ছি। কমলা এসো। আবারও কমলা? কোথা থেকে এই কমলাকে নিয়ে এসে বাবা ছেলে নাচানাচি করছো? নিজেদের কথা কি ভুলে গেছো? আরে ভুলে যাব কেন? আগামী 100 বছর আমার বংশের কেউ কোনো বিপদে পড়বে না সে ব্যবস্থা করেছে। এখন শুধু আমাদের সামনে পূর্ণিমায় গিয়ে নিশ্চিত হয়ে আসতে হবে। তা না হয় গিয়ে জেনে আসবো, কিন্তু তোমার এই নতুন বৌমাকে আমার মোটেও সহ্য হচ্ছে না। দেখতে কেমন যেন ডাইনি ডাইনি ভাব। এসব কি বলছো? দেখতে তো অনেক সুন্দর। এমন সুন্দর মেয়ে আশেপাশে আমি তো কখনো দেখিনি। সুন্দর না ছাই, সুন্দরের মধ্যেই যত সমস্যা। এত ভেবো না তো, এবার ঘুমিয়ে পড়ো আর আমাকেও ঘুমোতে দাও। তা তোমাকে ঘুমোতে কে বারণ করেছে? ঘুমিয়ে পড়ো। আমি আমার স্বামীর ঘরে এসে পড়েছি, এবার শুধু পাপীদের শাস্তি দিতে হবে, আর আজ থেকেই আমার প্রতিশোধ শুরু হবে।